কারিমরা তো 3000 মাইল থেকে বাংলাদেশে এসে দিনের কাজ করে। আমি আশরাফপুর থেকে সংগ্রায় সর্বোচ্চ 5 কিলোমিটার নাকি, তা এতটুকু জায়গায় যদি গিয়ে আবার মসজিদে কারিম হুজুর কারিমের ইউরুস মাহফিলে আমি গুনাহগার না যেতে পারি, এটার জন্য তো দায়বদ্ধ হয়ে যাব। কারণ আমরা এখানে যাব, আমাদের ইমানের একটা ব্যাটারি আছে, আমাদের ইমানের একটা কি আছে, ব্যাটারি আপনাদের আছে না? এটারে আরবিতে কি বলে? কলব। আরবিতে কি বলে? কাল বলে, ইংরেজিতে হার্ট বলে, আর বাংলাতে হৃদয় বলে। এটাকে শ্বাস দিলে এটা চলে, এটা আল্লাহ তাআলা শ্বাস দিয়া পাঠাইছে, কারণ এটা শ্বাস যতক্ষণ আছে এটা ততক্ষণ চলবে। তো এটাকে রেনু করতে হয়। মাঝে মধ্যে ব্যাটারি আপনার ডাউন দেয়, লুজ মোশন হয়। যেমন অটো ড্রাইভার ভাইয়েরা, চিনজের ড্রাইভার ভাইয়েরা, আপনার বিশেষ করে অটো এবং মিশুক ড্রাইভার যারা, তারা আপনার বিদ্যুৎ দিয়া ব্যাটারিগুলা কি দেয়, চার্জ দেয় না? তা চার্জ দেওয়ার পরের দিন ওরা দেদারসে গাড়ি চালাইতে পারে। তা আমাদের ইমানদার মুমিনের, আমাদের ইমানের আমলের কারণে কখনো কখনো আমাদের এই কলবটা ডাউন হয়ে যায়, আমাদের ইমানের ব্যাটারিটা লুজ মোশনে হয়ে যায়। তখন এই ইমানের লুজ মোশন ব্যাটারিটাকে আপনার চার্জ দিতে হলে যাইতে হবে আল্লাহর অলির দরবারে। সুবহানাল্লাহ। এই ছাড়া বিকল্প আর কোনো ইন্ডাস্ট্রি নাই, বিকল্প আর কোনো সাজ দেওয়ার কোনো মালিকের বাড়ি নাই। একটা মালিকের বাড়ি আল্লাহ দেখাইয়া দিছে, এই বাড়িটা হলো আমার অলি আউলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বড় ইমানের বাড়ি হলো এটাতুল মদিনাতুল মুনাওয়ারা। তো সেখানেও তো আমাদের প্রত্যেক দিন যাওয়া সম্ভব না। অলি আল্লাহদের মাজারে প্রতিদিন যাওয়া আমাদের, জোরে বলেন, সম্ভব না। আমাদের কুমিল্লাতে একজন সুলতান আছে, আমরা কি বলি তাকে? শাহ আব্দুল্লাহ গাজীপুরি। উনি কোটা কুমিল্লাটাকে রাডারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওলি আব্দাল গাউস কুদু 5 কিলোমিটারের ভিতর দিয়ে যদি যায়, একটু যদি বেয়াদবি করে, ওদের থেকে আমার শাহ আব্দুল্লাহ গাজীপুরি সব কিছু চিনে নিয়ে এদেরকে খালি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা আজকে এই জায়গায় আসছি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। আমারও ব্যাটারি লুজ। এখানে আসলে আমার ইমান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, এটা আওলাদে রাসূল, যেই মহান মুর্শিদে কারীম আওলাদে রাসূল, তিনি সাধারণ কোনো পীর না, সাধারণ কোনো ওলি না, মাফ করবেন আমাকে, তিনি আওলাদে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন মহান মুর্শিদ যারা শুধু নজরে করম দিলে এক মুহূর্তের ভিতরে একজন জাহেল একজন আবেদে পরিণত হয়ে যায়। এই জন্য ফার্সিতে একটা শের আছে, নেগাহে ওলি মে ইয়ে তাসিরও দেখি, বদলতি হাজারো তাকদীরও দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি হক্কানি ওলি আল্লাহরা কোনো একজন নাসিজ বান্দার দিকে নজর করে, নাখান্দা বান্দার দিকে নূরের তাজাল্লি দিয়ে নজর করে, ওই বান্দাকে তারা এই জমিন থেকে আরশ আজিম দেখাইয়া দিতে পারে। ক্ষমতা দেয় কে? আল্লাহ। ভাইরা আমার, আজকে যার সৌজন্যে উরুস মোবারক, তিনি সায়েন্সের শ্রীকুটের বাগানের তিনি একজন ফুটন্ত গোলাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি গৌসে জামান, যিনি মুর্শিদে কারীম, যিনি রসুল নোমা, যাকে দেখলে আমার নবী দেখা স্বাদ মিটে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমান মওজুদ হুজুর কেবলাকেও যদি আপনারা কেউ দিল দ্বারা দেখেন, নজর দ্বারা দেখেন, আমার বিশ্বাস আমাদের বর্তমান মওজুদ হুজুর কেবলা, যিনি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দেজুর আলী নুরানি, যে চেহারাটা নজর করলে দেখা যায় আমার মদিনার রসুলকে দেখার স্বাদ মিটে যায়। জোরে বলেন, কারণ তারা আমার নবীর বাগানের আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم وحب أهل بيته وعلى تلاوة القرآن। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন উম্মতকে উদ্দেশ্য করে, উম্মত তোমরা 3টা বিষয়কে তোমাদের জীবনে গুরুত্ব দাও, তোমাদের সন্তানগুলোকে 3টা বিষয়ে জ্ঞান দান করে দাও। 1 নম্বরে বলছে হুব্বে নবীকুম, নবীর প্রেম, নবীর ভালোবাসা তোমার সন্তানকে বুঝাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছেন
ওয়া হুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইত কারা, নবীর আহলে রাসূল কারা, তাদেরকে ভালোবাসা তোমার সন্তানের কলিজায় ঢুকাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলছেন ওয়ালা তিলওয়াতিল কোরআন, তোমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর কোরআনের তালিম দাও, আল্লাহর কোরআনের শিক্ষা দাও। এই 3টা যদি শিক্ষা দাও, এই 3টার ভিতরে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বন্ধুরা আমার, এই পৃথিবী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটা কথা বলবেন আমার সাথে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদের সফরটা, আমাদের এই যে ভ্রমণটা, এই যে সফরটা, এটা কি দীর্ঘ না স্বল্প? আমার দিকে নজর করেন। আমি সুর দিয়ে বেশি ওয়াজ করতে পারতাম না, আমি একটু করে কথার আকারে 2-4টা কথা বলে আমি শেষ করব। আমাদের সফরটা খুব সংক্ষিপ্ত, কিন্তু আমাদের পথ দীর্ঘ। এই সংক্ষিপ্ত সফরের মধ্যে 2টা জগৎকে হাসিল করতে হবে, 2টা জগৎকে আপনি কামিয়াবি করতে হবে। এইটা 2টা জগৎকে আপনি যদি কল্যাণকামী করতে পারেন, তাহলে আখিরাতের রাস্তা আপনার জন্য উন্মুক্ত। আপনার সময় হলো কম, সফর হলো সংক্ষিপ্ত, যেতে হবে দূর, বহু দূর। শুরু আছে, শেষ নাই। ওই জায়গাটার নাম হলো কোন কাল? অনন্তকাল। কোন কাল? কথা বুঝেন তো, আমার কথা বুঝেন? পরকাল যেই কালের শুরু আছে, ওই কালের শেষ নাই। এই কালটাও এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মধ্যে কামিয়াবি করতে হবে। দুনিয়ার জীবন আপনি কামিয়াবি হতে হবে। বলো হুজুর, এই সংক্ষিপ্ত সময়ে কিভাবে হতে হবে? আমাদের মানব জীবনের বিশাল একটা সিলেবাস আছে, আমাদের বিশাল একটা পাঠ্যসূচি আছে। এই বিশাল পাঠ্যসূচিকে আমার নবী কামলিওয়ালা, আমার মদিনা রসুল কামলিওয়ালা আমাদেরকে সংক্ষিপ্ত আকারে করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাল হজ্জ ওয়া যাকাত ওয়া সাওমে রমাদান মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ইসলামের বেনা হলো 5টি, ইসলামের স্তম্ভ হলো 5টি। এই বিশাল বিস্তারিত সিলেবাসটাকে 5টা স্তম্ভের ভিতরে আল্লাহ রসুল প্রবেশ করাইয়া দিলেন, ঢুকাইয়া দিলেন। 1 নম্বরে বললেন ঈমান, 2 নম্বরে বললেন সালাত, 3 নম্বরে বললেন সাওম, 4 নম্বরে বললেন হাজ, 5 নম্বরে বললেন যাকাত। এই 5টার ভিতরে গোটা সিলেবাসটাকে ঢুকাইয়া দিলেন, সংক্ষিপ্ত করে দিলেন। এটার মধ্যে আরও সংক্ষিপ্ত করে দিলেন। এখন তো আমার নবী নাই, এখন আমার নবী আছে। আমার নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু ফিহিমা কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি। আরো সংক্ষিপ্ত সিলেবাস দিলেন। এটা তো একটু বড়। এরপরে কয় আরো সংক্ষিপ্ত একটা সিলেবাস দিলাম, আমি যখন জাইরি হালে থাকবো না, উম্মত তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা পথ হারা হয়ে যাবে, তোমরা দিক বেদিক হারিয়ে ফেলবা, তোমরা পেরেশানির মধ্যে পড়ে যাবা। তখন আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসকে যখন তোমরা আঁকড়াইয়া ধরবা, শক্ত করে ধরবা, তোমরা পথভ্রষ্ট হবে না। আমি যেই পথে আছি ওই পথে তোমরা থাকবা, আমার সাহাবারা যেই পথে ছিল ওই পথে তোমরা থাকবা, ওলিয়া উলিয়ারা যেই পথে ছিল ওই পথে থাকবা। ওই 2টা সংক্ষিপ্ত সিলেবাসের নাম হলো, একটা আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাত। জোরে বলেন। আচ্ছা, এই 2টা সংক্ষিপ্ত সিলেবাস আমার নবী আমাদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও যারা কোরআন বুঝে না, যারা কোরআন পড়তে পারে না, যারা হাদিস পড়তে পারে না, যারা হাদিস জানে না, এখন তারা কি বাদ যাবে? আমরা যারা কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, তাহলে আমরা মোটামুটি রাস্তা পাবো, আমরাই মনে হয় জান্নাতের টিকিট পাবো। আর যারা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, তারা মনে হয় জান্নাতের টিকিট পাবে না, নাকি না? যারা জানে তাদের চাইতে তারা আরো আগে টিকিট পাবে। সুবহানাল্লাহ। একটা হাদিস বলতাম নি, অসুবিধা হয়নি এমনি গো?
নবীর একজন সাহাবী আসছে আল্লাহ রসুল কাছে, আর রাসূলুল্লাহ কিতাবুল ইমানে হাদিসটা আছে, এটা পড়াইছে কিতাব আলেম জমাতে আছে মেশকাত শরীফে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাতা সাত, কয় হুজুর কিয়ামত কখন হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন মাতা সাত ইয়া রাসূলুল্লাহ, কয় হুজুর কিয়ামত কখন সংঘটিত হবে? তখন আমার নবী জীবিত, আমার নবীকে প্রশ্ন করছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? তা আমার নবী উত্তর দিলেন না, মানে পাল্টা প্রশ্ন করলেন সাহাবীকে, তুই যে কিয়ামত কখন হবে সংঘটিত, কখন হবে প্রশ্ন করলা, এখন তুমি কিয়ামত সংঘটিত হওয়ার জন্য তোমার প্রস্তুতি কি, তোমার কি সামান জোগাইছো? আল্লাহু আকবার বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মদিনার গরিব সাহাবী, আমার কোনো অর্থবিত্ত নাই, আমার কোনো সম্পদ নাই। আল্লাহর নবী গো আমি এত বড় অর্থশালী সাহাবী নয়, আমি বড় অনেক গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অর্থ নাই, আমার বড় সম্পদ নাই, আমার অনেক কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু এলেমও নাই, কিছু আমলও নাই, যা আছে সামান্য। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জিনিস আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই 7 আসমান 7 জমিনের চাইতে আমি আপনাকে, আমার আল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত সাহাবারা বসে আসছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আসো জান্নাতীর লোক দেখার জন্য? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে চাই। কয় ওই যে লোকটা বসে আছে সে হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? একদিন আগে না, শুধু 1 সেকেন্ড আগেও, মৃত্যুর 1 সেকেন্ড আগেও নবীর দেখানো পথে, ওলিয়া আউলিয়াদের দেখানো পথে এবং মতে আপনি যতক্ষণ থাকবেন আপনার খাতেমা বিল খায়ের, কলমা নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, মারহাবা মারহাবা। ভাইরা আমার মুর্শিদে কারীম তৈয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা হলো একটা আটলান্টিক মহাসাগর। ওই মহাসাগর থেকে আমার মতো নাসিজ নাকাবিল, ওনার শান বয়ান করার মতো এলেম আমার নাই। ওনারা এত উপরের দরজার আওলাদ রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার মুর্শিদে কারীম 1916 সালে যার শুভাগমন হয়েছে পৃথিবীতে, পাকিস্তানের হরিপুর সায়েন্সের শ্রীকুটির দরবারে, তেনার পৃথিবীতে আগমনেরও বড় এক ট্র্যাজেডি আছে। সাইয়েদ আহমদ শাহ শ্রীকুটি ওনার আব্বা যান, তিনি আওলাদ রাসূল, বিবাহ করলেন, দীর্ঘদিন কোনো সন্তান হয় না। সাইয়েদ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হলেন খাজা আব্দুর রহমান সোহরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি 30 পারা মজমুয়ে সলাতে রাসূল কিতাব লেখছেন। সুবহানাল্লাহ। ওই দিকে যাইতে পারতাম না, আমার সময় আর অল্প। খাজা আব্দুর রহমান সৌরবীর কাছে উভয়জন গেলেন, মাও গেলেন, বাবাও গেলেন। সাইয়েদ আহমদ শাহ শ্রীকুটি এবং তৈয়শা হুজুরকে বলে আম্মা জান সহকারে, খুব সংক্ষিপ্ত বলছি। তো মুর্শিদ জানে মুরিদ কেন আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুর্শিদের বাড়িতে যাব, মুর্শিদ যদি আমার কথা না জানে, আমি মুখ দিয়ে বলতে হয়, তাহলে আমি এই মুর্শিদের কাছে যাওয়ার কোনো দরকার ইল্লা মাশাআল্লাহ। বললেন যে জন্য আসছো আমি বুঝছি। তো খাজা আব্দুর রহমান সৌরবী রহমতুল্লাহ ওনার পিঠ মোবারকের মধ্যে সাদা আঙ্গুলি দ্বারা এভাবে ডলা দিলেন। ডলা দিয়ে বললেন, সাইয়েদ আহমদ শাহ শ্রীকুটি, ইয়ে পাক সিজ তুমনে লে লো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুর রহমান সৌরবী বলতেছেন, এই সাইয়েদ আহমদ শাহ শ্রীকুটি, আমি যে তোমাকে পবিত্র জিনিসটা দিছি এটা তুমি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আম্মা জান সন্তান সম্ভাবনা, কিছুদিন পরে তৈয়শা হুজুর কোলা পৃথিবীতে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম রাখা দিলেন এক শব্দের ভিতরে, ইয়ে পাক সিজ তুমনে লে লো। অর্থাৎ ফাঁক এটা উর্দু শব্দ, আরবিতে হলো তৈয়ব, বাংলাতে হলো পবিত্র। ইয়ে পাক সিজ তুমনে লে লো, এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। এরপরে বলে দিছেন এর নাম তুমি রাখবা তৈয়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ইতিহাস, অনেক বড় ইতিহাস। এই জন্য সাইয়েদ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেন, প্রায় সময় চট্টগ্রামের জমিনে যখন উনি আসতেন, চট্টগ্রামের জমিনে মুরিদদের সাথে উনি বলা বলি করতেন যে
তৈয়ব শাহ মাদারজাত ওলি হে, তৈয়ব কা মকান বহুত ऊंचा है। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইদ আহমদ শাহ সিরিকুটি নিজে বলতেন। সাইদ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ 1958 সালে ওনার সর্বশেষ সফর ছিল আমাদের বাংলাদেশে। সর্বশেষ সফর শেষ করে তিনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সর্বশেষ বিদায়ী হজ করে আসছেন। 1961 সালে 10 জিলকদ সাইদ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই পহেলা শাওয়াল, জিলকদের 10 তারিখের আগে পহেলা শাওয়ালের ঈদের দিন সকালবেলা সাইদ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই হুজুর কেবলা তৈয়ব শাহকে তাৎক্ষণিকভাবে ঈদের জামাতে নামাজ পড়ানোর জন্য খুতবা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে। জোরে বলেন। উনি কিন্তু কোনোদিন নামাজও পড়ায় নাই, কোনোদিন খুতবাও পড়ায় নাই। আকস্মিক তৈয়ব শাহ হুজুর কেবলা একটু বিচলিত হলেন। তো সাইদ আহমদ শাহ সিরিকুটি বললেন, বাবা নামাজ পড়িয়ে খুতবা পড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর কেবলা নামাজ পড়ালেন এই প্রথম এবং খুতবা দিলেন, নামাজের সব কিছু কমপ্লিট। এবং ওখানের মধ্যে হুজুর কেবলা সাইদ আহমদ শাহ সিরিকুটিকে গাউসুল আজম উপাধি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ইতিহাস। তারপরে সাইদ আহমদ শাহ সিরিকুটি 40 দিনের জন্য উনি একটা হুজরার ভিতরে উনি প্রবেশ করলেন, আর বের হন নাই। এই 40 দিনের ভিতরে তৈয়ব শাহ হুজুর কেবলাকে সাইদ আহমদ শাহ সিরিকুটি যা দেওয়ার দরকার এলমে জাহিরি এলমে বাতিনি সব কিছু দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই তরিকতের যত মিশন আছে, যত দায়িত্ব আছে জাহিরি এবং বাতিনি সবগুলা এই 40 দিনের ভিতরে তৈয়ব শাহ হুজুরকে কমপ্লিট করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন 10 জিলকদ হুজুর কেবলা পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন, বৃহস্পতিবার দিন রাত্র ছিল। হুজুর কেবলা ইন্তেকাল করলেন শুক্রবার দিন 11 জিলকদ হুজুর কেবলাকে এই সায়েন্সের সিরিকোট হুজুর কেবলাকে ওখানেই দাফন করা হলো। তৈয়ব শাহ হুজুর কেবলা 1961 সালের পর থেকে তিনি 1986 সালের আগ পর্যন্ত বাংলাদেশে এই সায়েন্সের সিরিকুটের দামান ধরে মিশন ধরে তিনি কার্যক্রম শুরু করছেন। হুজুর কেবলার জীবনটা বড় অত্যন্ত ট্র্যাজেডি, অত্যন্ত ভাবগাম্ভীর্য। তিনি একজন দার্শনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি একজন কবি, তিনি একজন লেখক, তিনি একজন মুফতি, তিনি একজন প্রিন্সিপাল, তিনি একজন মুফাসসির, তিনি একজন হাফেজে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো দুনিয়াবি লকবের প্রয়োজন সবগুলা আমাদের তৈয়ব শাহ হুজুর কেবলার মধ্যে মজুদ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবলা যখন বাংলাদেশে আসলেন, চট্টগ্রামে হুজুর কেবলা তশরিফ ফরমালেন। আসলেন, আসার পরে হুজুর কেবলা চট্টগ্রামে এই যে বর্তমান যে আলমগীর খানকা, যে বলুয়া দিঘির পার যে খানকা শরীফ, আলমগীর খানকা যেটাকে বলা হয়, এটা সাইদ আহমদ শাহ সিরিকুটি হুজুর কেবলা থাকতে এটাকে তৈরি করা হয়েছে। এটাকে সংস্কার করেছেন আমাদের তৈয়ব শাহ হুজুর কেবলা, এটা আপনারা জানেন। আমার হুজুর কেবলা তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। সাইদ আহমদ শাহ সিরিকুটি চট্টগ্রামের জমিনে জামিয়া তৈরি করেছেন। তৈয়ব শাহ হুজুর কেবলা 1968 সালে ঢাকা রাজধানীর বুকে কাদরিয়া তৈয়বিয়া প্রতিষ্ঠা করছেন। জোরে বলেন। কারণ তারা জানতেন এই দেশে বাতিলের আক্রমণ হবে, এই দেশে রসুল প্রেমিকদেরকে, নবী প্রেমিকদেরকে বাঁচাইতে হলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অর্থনৈতিক রাজধানী হলো চট্টগ্রাম, অফিসিয়াল রাজধানী হলো ঢাকা। দুই রাজধানীতে দুইজন বাপ বেটা দুইটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছে। আজকে এই দুই মাদ্রাসার কারণে লক্ষ লক্ষ আজকে সুন্নি জনতা ঈমান ফিরিয়ে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমরা জশ্নে জুলুস করি, এই জশ্নে জুলুসের বাণী যিনি, তিনি হলেন তৈয়ব শাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1974 সালে হুজুর কেবলা ওখান থেকে নির্দেশ দিলেন। তখন আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন। অন্যান্য ওই সময় যারা ছিল তাদেরকে হুজুর কেবলা নির্দেশ দিলেন, তোমরা
চট্টগ্রামে জুলুস করো। এই স্টার্ট হয় 1974 সালে আমাদের তৈয়ব শাহ হুজুর কেবলার মাধ্যমে, হুজুর কেবলার ঘোষণার মাধ্যমে আমাদের জশ্নে জুলুস শুরু হয় এবং 1976 সালে হুজুর কেবলার সদারতে চট্টগ্রামে জুলুস শুরু হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশে রন্দে রন্দে প্রতিটি সুন্নি দরবারে জুলুস হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? এই জুলুসের প্রতিষ্ঠাতা হলেন আমাদের মুর্শিদ কারীম হযরত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। এই ইতিহাসগুলো আপনারা জেনে রাখবেন। আজকে এই জুলুসের পক্ষে আমাদের সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, নবী রাসূলকে যারা মানে, ওলি আল্লাহকে যারা মানে, তারা জুলুস মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মিলাদ মানে, তারা কিয়াম মানে, তারা মুনাজাত মানে, জানাজার পরে মুনাজাত মানে, আযানের পরে মুনাজাত মানে। আপনারা মানেননি? আপনারা এগুলো মানেন তো? মানেন। 1978 সালে হুজুর কেবলা যখন চট্টগ্রামে আসলেন, তখন হুজুর কেবলা দুইটা রাজধানীতে 2 দিন তারিখ নির্ধারণ করে দিলেন। ঢাকায় করে দিলেন 9 তারিখ 9 রবিউল আউয়াল, আর চট্টগ্রামে করে দিলেন 12 রবিউল আউয়াল। রসুল আল্লাহর নবীর প্রেমিক দেখতে হলে এবং জুলুস দেখতে হলে, নবীর ভালোবাসা দেখতে হলে যাবেন কোথায়? চট্টগ্রাম। কোথায় যাবেন? চট্টগ্রাম। রসুল প্রেমিক কালে বলে, নবী প্রেমিক কাকে বলে, জুলুস কাকে বলে, এটা যদি দেখতে হয় সেখানে যাওয়ার আগে আপনি বুঝতে পারবেন না জুলুস কাকে বলে। এই জন্য দাওয়াত রইল রবিউল আউয়ালের 12 তারিখ। আপনাদের এই এলাকা থেকে তো যায়, আমার মনে হয়, আমি যতটুকু জানি আমাদের অনেক ছাত্র আছে, আপনাদের এখান থেকে গাড়ি নিয়ে যায়, আপনারাও জুলুসে যাবেন। কারণ জুলুস হলো ইমানদার মমিনের ইমানের খোরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই উরুসটা যেরকম আমাদের ইমানের খোরাক, এই জুলুসটাও আমাদের ইমানের খোরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা দরুদ শরীফ বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার মুর্শিদে কারীম তিনি ছিলেন একজন মুজাদ্দিদ। আমি আপনাদেরকে বলছি, তিনি এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মুখপাত্র আছে, এটা তরজুমান। আপনারা জানেন না? আমার ছাত্র ভাইরা আপনারা জানেননি? এই তরজুমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র। এই তরজুমানটা বাতিলের জন্য এক আতঙ্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামদের যেই খুরদার লেখনী, এগুলা বাতিলদের কলিজার মধ্যে আঘাত করে। এটা প্রতিষ্ঠাতা আমাদের তৈয়ব শাহ হুজুর কেবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই যে আপনারা গাউসিয়া কমিটির নাম শুনছেন, শুনেন নাই? এই গাউসিয়া কমিটি তৈয়ব শাহ হুজুর কেবলার নিজের জবানে বলেছেন, তবে নির্দেশ আসছে বগদাদ শরীফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানী তৈয়ব শাহ হুজুর কেবলাকে বলছেন এই গাউসিয়া কমিটি করার জন্য। কারণ এই কমিটিকে বলা হয়েছে, এই কমিটি একদিন হযরত ইমাম মাহাদির সাথে শামিল হয়ে এই দেশের মধ্যে, এই গোটা দুনিয়ায় গাউসিয়া কমিটি ঈমান ও ইসলামের পক্ষে কথা বলবে, ইমাম মাহাদির পতাকা তোলে তারা শামিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাউসিয়া কমিটি বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশে নয়, গোটা দুনিয়া আজকে এই গাউসিয়া কমিটির মাধ্যমে আজকে সারা পৃথিবীতে আজকে মানবতার কাজ হচ্ছে। আমরা বহু মানবতার সংগঠন আমরা দেখছি, কিন্তু গাউসিয়া কমিটির মতো আমার মনে হয় না। দলমত নির্বিশেষে সেটার জ্বলন্ত প্রমাণ হলো 2019 এবং 20 সালে যে করোনা হয়েছে, এই করোনাকালে যে ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশে, এই গাউসিয়া কমিটি যে প্রমাণ রেখেছে, এটা বেমেসাল এবং বেনজির। এই গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা হলেন তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন মুজাদ্দিদ, তিনি এবং সংস্কারক। মুরিদদেরকে বাঁচানোর জন্য যতগুলো দরজা, যতগুলো রাস্তা আছে, সবগুলো রাস্তা করে দিয়ে গেছেন। এই জন্য আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বলছেন তৈয়ব শাহ হুজুর কেবলাকে এবং তাহের শাহ হুজুর কেবলা সম্পর্কে, তৈয়ব और তাহের শাহ কাম সামলায়েগা और সাবের শাহ ফিরে বাঙ্গাল হো গেয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বলছেন
যে আমার তৈয়ব শাহ আর আমার তাহের শাহ তরিকত এবং শরীয়তের যত কাজ আছে এগুলো আঞ্জাম দিবে তারা দুইজন, আর পীরে বাঙ্গাল অচিরেই হবে সাবের শাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি আমাদের সাবের শাহ হুজুর কেবলা নেতৃত্ব দিচ্ছে না? ভাইরা আমার একটা সংক্ষিপ্ত কথা ছিল, আমাদের জীবনটা কি সংক্ষিপ্ত না বড়? দীর্ঘ না সংক্ষিপ্ত? হায়াত কম না বেশি? আচ্ছা, রাস্তা কি বেশি না কম? কে বলছে বেশি? বেশি না? যেটা শুরু আছে এটার কি শেষ আছে? আপনি চক্ষু বন্ধ হলে এটা কোন কাল? আচ্ছা, চক্ষু যখন আমরা রাত্রে আমি ঘুম যাই, ঘুম গেলে যখন সজাগ হন তাহলে ইহকাল। আর যদি ঘুম না যান আর যদি আপনি ঘুমের জগতে শেষ হয়ে যান তখন আপনার শুরু হয় কোন কাল? তো পরকালের সময় কি কম না বেশি? এটা তো শুরু আছে কি নাই, শেষ নাই। এই জন্য আমি বলছি আমার নবী কামলিওয়ালা আমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দিছে, এবং আমরা যেই দরবারে আছে আমাদের পীর মুর্শিদরাও আমাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দিছে। কোরআনে কারিমের 666 আয়াত, এই আয়াতগুলা সবটি মানা আমাদের দ্বারা সম্ভব। লক্ষ লক্ষ হাদিস শরীয়তের জন্য 3000 আল্লাহ রসুল সাব্যস্ত করে গেছে। ফোকায়ে কেরাম 3000 হাদিসকে শরীয়তের মাপকাঠি বলেছেন। এই 3000 হাদিসও মানা আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আমরা কি করব? সংক্ষিপ্ত সিলেবাস দিছে আমার মুর্শিদে কারিম, আমার হুজুর কাবলা, আমার রসুল খোদার সরকারে দো আলমের সেই শানে রাসানা থেকে গবেষণা করে বলছেন বেশি বেশি করে আমার নবীর দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। সায়েন্সের শ্রীকুটের দরবারে যারা মরিদ হয় তাদের জন্য 3 ওয়াক্ত নামাজের আপনার 3টা সবক দিছে। যেমন মাগরিবের ফরজ এবং সুন্নাত পড়ার পরে 2 রাকাতের পরে অতিরিক্ত কয় রাকাত নামাজ, এটারে কি বলে? আওয়াবিন নামাজ। 12,000 রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। এবং এটা মেশকাত শরীফ না, তিরমিজি এবং মেশকাতের এবং এই তিরমিজির মধ্যে এবং মেশকাতের মধ্যে এটার অধ্যায় আছে, বাব আছে। এই মাগরিবের নামাজের পরে যে সলাতুল আওয়াবিন এটার অধ্যায় আছে। কথা বুঝছেন? এই জন্য এই 6 রাকাত নামাজ আদায় করলে কোনো ব্যক্তি যদি খালেস দিলে আদায় করে তার আমলনামায় 12 বছরের নফল ইবাদত দিবেন কে? আরে জোরে বলেন, কে দিবে? আল্লাহর ধনভাণ্ডারে কি অভাব আছে? নাই, অভাব নাই। এরপরে বলছেন 100 বার দুরূদ শরীফ। কয়বার? এখন এই নামাজের আগে না পরে? নামাজ বাদ দিয়ে কইছে আগে নামাজ, আগে কি? তারপরে ওজিফা, আগে কি? এরপরে কি? ওজিফা। 100 বার দুরূদ শরীফ, 6 রাকাত আওয়াবিন। এরপরে এর সাথে আসেন, বলছে আগে নামাজ তারপরে ওজিফা, 600 বার জিকির। কতবার জিকির? 600 বার জিকির করতে আপনার সর্বোচ্চ আমরা যারা 5 মিনিট লাগে, আমরা যারা স্পেশাল আছি আমনগর নইলে 10 মিনিট লাগবো। তো 10 মিনিট তো বৈশা একটা চা খাইতে 10 মিনিট লাগে না? হুজুর কাবলাদের নসিহত হলো যদি তুমি নামাজের পর পারো এটা ভালো, যদি না পারো অন্যটে যেই কোনো সময় পড়ে ফেলো। সফরে রওনা করছো পড়ে ফেলো, অফিসে আছো পড়ে ফেলো, অথবা সময় পাইছো পড়ে ফেলো। আগেও পড়া যাবে, পরেও পড়া যাবে। 1 নম্বরে বলছে নামাজ, তারপরে ওজিফা। 1 নম্বরে কি বলছে? এরপরে কি? ওজিফা। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 200 বার, আল্লাহু 200 বার। এই 600 বার জিকির মাত্র হুজুর কাবলারা দিচ্ছে। এরপরে ফজরের পরে 600 বার জিকির, 100 বার দুরূদ শরীফ। এখন নামাজের আগে না পরে? কেউ নামাজের আগে না পড়ে? নামাজের পরে 100 বার দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা পড়ার জন্য বলা হয়েছে। এই দুরূদ শরীফটা যদি কেউ না পারে, অন্য যে কোনো দুরূদ শরীফও যদি পড়ে তাহলে ওনার হক আদায় হয়ে যাবে। আমার রসুল, আমার মুর্শিদে কারিম আওলাদ রসুল হুজুর কেবলা আমাদেরকে সবক দিছেন। এই সংক্ষিপ্ত সবকটা যারা মানে আমার মুর্শিদে কারিমদের নজরে করম হলো, এই সাধারণ সবকটা যখন তারা পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে বেলায়েতের দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সর্বশেষ যেই কথাটা, আমাদের সিলেবাসটা বড়, আমাদের হায়াতের ডুরি ছোট, আমাদের রাস্তাটা বহু দূরে, এটা অনেক দূর রাস্তা না কাবেল। এত কিছু বলা আমার দ্বারা তো সম্ভব না। হুজুর কারিম আমাদের জন্য যে নেয়ামত রেখে গেছেন, আমাদের জন্য এত বড় নেয়ামত। আপনি যদি 3টাকে ধরেন, 3টা যদি ধরেন একটা গাউসিয়া কমিটি, একটা হলো জশ্নে জুলুস, একটা হলো তরজুমান, আর একটা হলো মাদ্রাসা, 60টা ধরেন। এই 60টাকে যদি বলেন ইসলামের 5ম স্তম্ভ, ইসলামের খলিফা কয়জন?
জোরে বলেন খলিফা কয়জন? 7 জন না? তো এই 7 জন ইসলামের তাহলে মূল কিতাব কয়টা? 4টা না? মূল কিতাব কয়টা? 4টা। প্রধান ফেরেশতা কয়টা? 4টা না? তো এই 4টা যদি আপনি ধরেন, মাদ্রাসা ধরেন এবং আপনি জশ্নে জুলুস ধরেন, এরপরে আপনি তরজুমান ধরেন, আরেকটা কি বলছিলাম না, গাউসিয়া কমিটি, আরটা কি গাউসিয়া কমিটি। এই গাউসিয়া কমিটির গত 3 বছর আগে যে একটা ট্র্যাজেডি হয়েছে সীতাকুণ্ডে 2022 সালের 10ই জুন, 2022 সালের 10ই জুন একটা তেলের ডিপুতে যে আগুন লাগছে, আপনারা জানেন না? অসংখ্য মানুষ মারা গেছে না? ওইখানে আমাদের গাউসিয়া কমিটির কর্মীগুলা ওদের গাউসিয়া কমিটির পোশাক পরিধান করে ওরা এই আপনার যে পোশাকটি তারা পরে, এই পোশাক পরে তারা আগুনের ভিতর দিয়ে তারা চলে গেছে। সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করছে, আপনারা যে আগুন দিয়ে দৌড়ালেন, আপনাদের ভয় হয় নাই? আপনারা কিভাবে দৌড়ালেন? তখন ওরা বলছে, আমরা কি আগুন দিয়ে দৌড়াইতেছি না পানি দিয়ে দৌড়াইতেছি আমরা বলতে পারবো না, আমাদের হাত কি পোড়া যাচ্ছে না যাচ্ছে আমরা বলতে পারছি না। আমরা আগুন থেকে আমরা দেখতেছি মানুষের শরীরের মধ্যে আগুন জ্বলতেছে, ওকে আমরা কোলের মধ্যে টান দিয়ে বাইরে নিয়ে আসছি, আগুন কি জিনিস আমরা বলতে পারি না। জোরে আমি গত পরশুদিন একটা আপনার সোশ্যাল মিডিয়াতে একজন হিন্দু মহিলা, সে সাক্ষাৎকার দিছে, চট্টগ্রামের একটা সাক্ষাৎকার দিছে। একটা মহিলা রাস্তার উপরে পড়ে আছে, কত মানবিক সংগঠন আছে, কেউ দেখে যায় নাই, তাকে কেউ দেখতেও যায় নাই, তাকে কেউ ধরতেও যায় নাই, তাকে কেউ সেবা করতে যায় নাই। গাউসিয়া কমিটির লোকেরা এই মহিলাটাকে ধরে হসপিটালে নিয়ে চিকিৎসা করে সুস্থ করে তাকে বাইর পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। এই গাউসিয়া কমিটি আমাদের বাংলাদেশেও আছে, আপনারা শুনলে খুশি হবেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, আমাদের কুমিল্লাতে আল্লাহ রহমতে অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে গেছে, আরও সামনের দিকে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান হবে। আমরা প্রত্যেকটা সুন্নি দরবারের ফিরকে আমরা মাথার তাজ মনে করি, আমরা কোনো ডিভাইডেড করি না, আমরা কোনো ডিসাইড করি না, আমরা কাউকে তকসিম করি না, ভাগ করি না, উনি এই দলের নয় সেই দলের, আমরা একটা জানি আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি ওনার মধ্যে রসুল প্রেম থাকে তাহলে ওকে আমরা মানব। যেটা আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি বলছিলেন, আমার রসুল প্রেমিক যদি সে একজন মুসিয়া হয় তাহলে তার জুতাটা আমার মাথার মধ্যে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও একই কথা, আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো লোক পাই, যে কোনো দরজার আলেম হোক, যে কোনো দরজার আল্লাহর ওলি হোক, যে কোনো দরজার যে কোনো দরবারের মুরিদানা আপনারা হন, আমাদের সায়েন্সের সিরিজ কোনো ডিভাইডেড নাই, কোনো তকসিম নাই, কোনো রকমের ভাগ নাই। এই ভাগ ইনশাল্লাহ আপনারা আমাদের মাঝে দেখবেন না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আপনারা দেখেন আমাদের হুজুর কেবলারা সেই পাকিস্তান 3000 মাইল দূরে থাকে, ওখান থেকে না রিমোটের মাধ্যমে আমাদেরকে কন্ট্রোল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ কারিমকে প্রতিদিন আইয়ে বছরে কয়বার আসে? একবার বা দুইবার, 1 মাস বা 1.5 মাস থাকে, এরপরে চলে যায়। কারণ আমাদের মুর্শিদে কারিমরা ওই তৈশারাদিত্য সাইদ আহমদ শাহ সিরিকুটি ওই পাকিস্তান আপনার হরিপুর শরীফ থেকে এই জামিয়ার কুতুবখানার মধ্যে যে কিতাবের মধ্যে ফোকে ধরছে, এই ফোক কিতাব খাইয়ে ফেলছে, এই কথা বলতেছে লাইব্রেরি থেকে এই কিতাব যেন সরাইয়া দেয়, ফোক যেন সরাইয়া দেয়, কিতাবটা খেয়ে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুর্শিদের গোলামি আমরা করতেছি। আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আমরা আমাদের দরবার থেকে আপনাদেরকে অনুরোধ বিনয় এতটুকু করি, আমাদের যেই অনুষ্ঠানগুলো আমাদের কুমিল্লাতে হয়, বাংলাদেশে হয়, ঢাকাতে হয়, আপনারা যদি সুযোগ থাকে সেখানে আপনারা, আমরা কোনো কোনো জোরপূর্বক আমরা কাউকে মুরিদ করার পক্ষে না, আমাদের মুর্শিদে কারিমা মুরিদ করার পক্ষে না। হুজুর কাবলাকে দেখার পরে যদি হুজুর কাবলার মাঝে এলমে শরীয়ত, এলমে তরিকতের যেইগুলা থাকার দরকার এইগুলা যদি দেখে তাহলে মুরিদ হয়। আর আমার হুজুর কাবলার কাছে মুরিদ হওয়ার জন্য তো বহু আগ থেকে সিরিয়াল ধরে থাকে, হুজুর কাবলার হাতটা মুসাফা করার জন্য, হুজুর কাবলার হাতটাকে সুমা দেওয়ার জন্য তো অনেক আগ থেকে সিরিয়াল হয়, এরপরে তো হুজুর কাবলার হাতটা সুমা দিতে পারে না লোক এত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবী প্রেম যতক্ষণ হৃদয়ে থাকবে কোনো ভয় নাই। লা তুফাক্কির ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো রকমের ভয় নাই, কোনো রকমের শঙ্কা নাই। জীবনে মরণে কবরে হাসরে মিজানে ফুলসারাতে যার দিলে নবীর মহব্বত আছে, যার দিলে নবীর এশক মহব্বত আছে, ইমানের নূর আছে, তার মরণে কোনো ভয় নাই, জীবনে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, কারণ নবী প্রেম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দাও। সময় কম। তো সংক্ষিপ্ত সিলেবাস হলো 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি ঈমান, 3 নম্বরে কি, 2 নম্বরে কি সালাত, 2 নম্বরে কি সালাত, 3 নম্বরে কি সাওম। এটা শরীয়তের সিলেবাস। কিসের সিলেবাস? শরীয়তের 3টা সিলেবাস। বলে হুজুর বাকি দুইটা সবার জন্য না। হজ আর যাকাত কি সবার উপরে ফরজ? হুজুররা বলেন, আলেমেরা বলেন। হজ আর যাকাত তো সামর্থ্যবান যারা তাদের উপরে, 3টা কিন্তু এজমালি বলে ইন জেনারেল সবার জন্য। ঈমান, সালাত, সাওম। ঈমান, সালাত, সাওম, এটা সংক্ষিপ্ত সিলেবাস। এরপরে পীর ও মুর্শিদা যারা, তারা একটা সংক্ষিপ্ত সিলেবাস দেয়। কয় তার তোমরা তো মদিনা রসুলকে দেখো নাই, তো মদিনা রসুলকে দেখতে হলে অলির দরবারে যাও, অলির গান নাও, অলির গানের মধ্যে আমার রসুলের গান পাওয়া যাবে, অলির দরবারে গেলে মদিনার গান পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো, আমাদের এই কুমিল্লা শহরের মহানগরের পূর্ব অঞ্চলটা অলিয়া আউলিয়াদের ভক্ত, অলিয়া আউলিয়াদের তরিকতের লোক অনেক বেশি। সুতরাং আপনারা শরীয়তের সাথে সাথে তরিকতের বিধানটাও আপনারা পালন করার চেষ্টা করবেন। ভাই, এই পৃথিবীর সংক্ষিপ্ত সময় সফর নিয়ে আসছেন, এটার আমি আপনাকে বুঝাইতে সক্ষম হতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। আমার হায়াত কম, আপনার হায়াত কম। 60-50 বছরের ভিতরে আপনার গোটা লাইফ শেষ হয়ে যাচ্ছে। এর মাঝে আপনার দুনিয়া, এর মাঝে লেখাপড়া, এর মাঝে বিবাহ শাদী, এরপরে সন্তান, এর মাঝে কামাই রুজি রোজগার, এরপরে আপনার সংসার, এরপরে আখিরাত। আল্লাহ বলেন এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে সব কিছু তোমাকে করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এটার মধ্যে আল্লাহ বলেছেন এখানে দুনো কালে চিন্তা করে যেতে হবে, যদিও সময় কম। এজন্য আমার রসুল বলছে, আমার উম্মতে মুহাম্মদীদেরকে আমার আল্লাহ যেই নাজ ও নেয়ামত দিয়েছে, কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। কারণ একটা রাত্রি দিয়েছে, যেই রাত্রিতে ইবাদত করলে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। তাহলে এই 83 বছর 4 মাস ইবাদত করা এক নাগারে আমাদের দ্বারা সম্ভব নয়। কোরআনে কারিম দিয়ে আল্লাহ বলে দিচ্ছেন, আমার নবীকে আশ্বস্ত করেছেন, হাবিব উম্মত নিয়ে এত চিন্তা আপনি কেন করেন? আপনাকে তো এত চিন্তা করার জন্য আমি বলছি না। আমার নবী মেরাজে, আমি 2 মিনিটে শেষ করছি, আমার নবী চিন্তিত। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব চিন্তা কেন? আমি আপনার উম্মতের যত দায়িত্ব আছে সব দায়িত্ব তো আমি নিয়ে নিলাম, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আপনি মেরাজে আছেন, দাওয়াত দিয়ে আনছি, আপনি কি চান? হয় রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সব জায়গায় রাব্বি হাবলি উম্মতি। মেরাজে গেছে নবী কো রাব্বি হাবলি। তা আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মত আমি যদি এই মুহূর্তে অর্ধেক মাফ করে দেই, আপনি খুশি নি? আল্লাহ রসুল চুপ করে রয়েছে, কয় রাব্বি হাবলি উম্মতি। তা আল্লাহ বলছেন, হাবিব অর্ধেক মাফ করে দিলাম, এবং আপনি খুশি হইলেন না? তা আল্লাহ রসুল চুপ করে রয়েছেন, কয় হাবিব যান, আপনি যা চাইবেন তা আমি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে স্পেশাল ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? আরে আমার নবী সুপারিশ করবে, শুধু সুপারিশ না, এই আল্লাহর নবী হলেন স্পেশাল সবার আগে, এরপরও তো আরও 10 প্রকারের লোকে সুপারিশ করবে। এর মাঝে এই হক্কানি আলেমেরা আছে, ওলি আউলিয়ারা আছে, হাফিজে কোরআনেরা আছে, শহীদরা আছে, সিদ্দিকিনরা আছে, সলিহিনরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো ক্লাস 1-এ, কারণ আমার নবী যখন জাহান্নামের ধারে কাছেও যাবে না, অনেক দূরে আছে, এর আগেই জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রহমাতুল আলামিন আমার কাছে আসতেছে, জাহান্নামের আগুন মুহূর্তের ভিতরে ফানি হয়ে যাবে। আমার হাবিবকে আল্লাহ বলবেন, হাবিব জাহান্নামের ভিতরে আপনি ঢুকতে চান? কয় হ্যাঁ আমি ঢুকবো। আপনাকে অনুমতি দেওয়া হলো, যান, আপনার কি দরকার আছে, কাকে চান, কাকে নিয়ে যাবেন, যাকে মনে চায় আপনি তাকে নিয়ে জান্নাতে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? সেই নবীর পথে ও মতে আমরা থাকতে চাই কি চাই না? আমরা নামাজ পড়বো কি ছাড়বো? জোরে বলে নামাজ পড়বো কি ছাড়বো? এখন তো ঐতিহাসিক দিন আপনাদের আসছে, 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত 40 দিন সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে ঐতিহাসিক দিন। ইন জেনারেল যারা যুবক আছে তাদের জন্য একটা বিশ্বকাপ ফুটবল। কি কাপ? ফুটবল। এই বিশ্বকাপ ফুটবলের জন্য সাইন কিন্তু মার্ডার হয়ে যায় না, এই নামাজ ছাইরা দিয়া, রোজা ছাইরা দিয়া, সব কিছু ছাইরা দিয়া 90 মিনিট তো বসে থাকবেন, পসরাবে ধরে উঠবেন না। হ্যাঁ, 90 মিনিট খেলাটা দেখবেন। জমে উঠছে খেলা, দুই দলে বাগে বাগে পড়ছে, বুঝেন না, সিংহ আর বাগে পড়ছে, তখন কবি যে সব বসে থাক, আর একটু পরে যাই, খেলাটা মজা লাগছে। এটা করতে যাইয়া যেন নামাজের গলায় ছুরি না আসে।